তাদের চেহারাটা বাঁকা করে দেওয়া হবে। তখন তাদের মুখের উপরে তাদেরকে বলবে, মুখের উপর হাঁটতে। قيل يا رسول الله كيف يمشون على وجوههم قال إن الذي أمشاهم على أقدامهم قادر على أن يمشيهم قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। সাত ধরনের মানুষ, সাত চরিত্রের মানুষ, সাত গ্রুপ লোক, তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে বসাবেন। এই গাড়িতে করে গাড়ির ড্রাইভার ফেরেশতাকে বলবেন যে তাকে গাড়িতে তোলো। ফেরেশতারা আপনাকে বাহবা জানাই, আহলান সাহলান মারহাবা মারহাবা, ফুলের শুভেচ্ছা জানিয়ে পাপড়ি ছিটায়া গলার মাঝে ফুলের মালা দিয়া যেভাবে রিসিভ করা দরকার ঠিক সেভাবে করবেন। ভিভিআইপি গেস্ট যখন আসে তখন রাষ্ট্রীয় নেতারা যেমন আসে বরণ করে, আল্লাহ তাআলার কাছে আপনি ভিভিআইপির মর্যাদা অভিষিক্ত, যেভাবে মহান রবের শানে মানা সেভাবে আপনাকে রিসিভ করবে। তারপরে গাড়িটা ডাইরেক্ট আরশে আজিমের নিচে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেখানে যারা বসবে তাদের কাছে হাসরের ময়দানের কোনো ভয়াবহতা থাকবে না। এগুলো এক গ্রুপ, ওদের ব্যাপারে আমরা পরে বলবো আবার। তাহলে রইল আরেকটা গ্রুপ, 3 নাম্বার গ্রুপ, বড় হতভাগ গ্রুপ। ওয়াসিফান আলা উজুহিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবর থেকে ওঠার সাথে সাথে তাদেরকে আল্লাহ তাআলা উল্টায় ফেলবেন। পা চলে যাবে উপরের দিকে, মাথা চলে যাবে নিচের দিকে, কিন্তু তারা মাথার উপরে হাঁটবে না। আলা উজুহিহিম, ওয়াজহুন এক বছর, বহু বছর উজু, ওয়াজহুন মানে চেহারা, তাদের চেহারাটা বাঁকা করে দেওয়া হবে। তখন তাদের মুখের উপরে তাদেরকে বলবে, মুখের উপর হাঁটতে। قيل يا رسول الله كيف يمشون على وجوههم قال إن الذي أمشاهم على أقدامهم قادر على أن يمشيهم على وجوههم। কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মুখের উপরে হাঁটবে এটা কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, তোমাদেরকে পায়ের উপরে হাঁটার ক্ষমতা কে দিয়েছে? তুমি যে পায়ের উপরে হাঁটো, হাঁটাচ্ছে কে? কে হাঁটাচ্ছে তোমাকে? নিশ্চয়ই আল্লাহ। এই জন্য দেখবেন আপনার পায়ের তালু আপনি যে হাঁটেন এখানে ব্যালেন্স করা আছে, গোস্ত কিন্তু এক সাইডে নাই, আরেক সাইডে আছে। পা যদি সবটা সমান গোস্ত দিয়ে পুড়িয়ে দিত তাহলে কিন্তু আপনি দাঁড়ায় থাকতে পারতেন না। সাইকেলের চাকা কয়টা আছে? কথা বলেন না ভাইরা? ছেড়ে দেন, দাঁড়ায় থাকতে পারবে? পা থাকলে দাঁড়াতে পারবেন না। সাইকেলের 2 চাকা আছে, ছেড়ে দেন পড়ে যাবে। পা আপনারও 2টা আছে, আপনি পড়ে যান না কেন? কারণ আপনার পাটাকে আল্লাহ এমন ভাবে বানাইছে আপনার দেহের ভর নিতে এটা সক্ষম, ব্যালেন্স করে দিছে। গোস্ত যদি সবটা পুড়িয়ে দিত তাহলে আপনি হাঁটতে পারতেন না। 2টা পাকে আল্লাহ যেভাবে রাখলে পরে হাঁটা যায় এভাবে বানাইছে। রাসূল জবাব দেন, যিনি পায়ের উপরে হাঁটায় মুখের উপরে হাঁটানোর ক্ষমতাও তার আছে। ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আন ইউমশিয়াহুম আলা উজুহিহিম। এই মানুষগুলোকে চেহারার উপরে হাঁটানো হবে। বলবে যা উল্টা উল্টা হেঁটে যা, আজকে তোকে আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার কারণ এই মানুষগুলো দুনিয়াতে ঠিকঠাক চলছে না উল্টা চলছে? একেবারে উল্টা। ফজরের সময় থেকে উল্টা চলা শুরু। আল্লাহ বললো ওঠো নামাজ পড়ো, ফজর পড়ো, কিন্তু সে নামাজ পড়লো না। ঠিক চললো না উল্টা চললো? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমরা উল্টা চলি না। আমরা ফজরের নামাজ শীতের মাঝেও পড়ি। কিছুদিন আগে দেখলাম কোন দেশে জানি প্রচন্ড বরফ পড়ছে, এই বরফ দিয়ে ওযু করে নামাজ পড়তেছে। একজনের ছবি তুলে দিল, বরফের পানি দিয়ে ওযু করতেছে। তাহলে কিছু লোক এসি রুমে থেকেও রোজা রাখে না, কিছু লোক ময়দানে কাজ করেও রোজা রাখে, কিছু লোক ঘরের মাঝে আরামে ঘুমায়, গরম পানি আছে ওযু করে গরম পানি দিয়ে নামাজ পড়তে পারে, পড়ে না। তাদের ঘরে তো এমন গিজার আছে, টিপ দিলে গরম পানি বাইর হয়, কোনো কষ্ট মষ্ট নাই, কিন্তু তাও পড়ে না। আরেক দল মানুষ ও বরফের পানি দিয়ে ওযু করে নামাজ পড়তেছে। এইভাবে যারা আল্লাহর সাথে মিলে চলে, ইসলামের সাথে মিল দিয়ে চলে, তাদের সাথে আল্লাহ মিল দেবে। ওই যে আপনি যেমন আচরণটাও আল্লাহর দোষ নাই, কিন্তু আল্লাহর কোনো দোষ নাই, তা আপনি উল্টা চলছেন। এই জন্য আল্লাহ বলবো উল্টা দিলাম আজকে, যা
দেখি তোকে কে হেল্প করে। ইয়াওমা লা ইউনসারুন, কোরআনে আল্লাহ বলছে সেদিন তাকে কেউ সাহায্য করার মতো থাকবে না, কেউ নাই আপনাকে হেল্প করবে। তারপরে চেহারার উপরে উল্টে নেবে, হাতে থাকবে উল্টা উল্টা, কিন্তু হাসরের ময়দানে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন লা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এই মানুষগুলোর জন্য কিয়ামতের দিন আমি কোনো বিচারের ব্যবস্থাই রাখবো না। আমরা জানি যে আমল ওজন হবে না, আল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, ওজন সত্য। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার ওজন বেশি পাল্লা ভালো জান্নাত, পাল্লা কম জাহান্নাম। তাহলে ওজন হবে, কিন্তু এদের ব্যাপারে বলছে লা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, ওই আমি এই মানুষগুলোর জন্য দাড়ি পাল্লাই দাঁড় করাবো না, কোনো বিচারই দরকার নাই। কিসের বিচার তোদের আবার? এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন পথ আটকায়া দে, ওদের পথ আটকায়া দে। আল্লাহু আকবার। ফেরেশতারা যাবে, তারা গিয়ে ওই মানুষগুলোর কদম বরাবর ধরবে, পায়ের কদম পাত উপরের দিকে, তারপরে মাথার চুলের অগ্রভাগে ধরবে। তাদেরকে দেখে চিনে ফেলবে এগুলো পাপিষ্ঠ, এগুলো পাপিষ্ঠ। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। ইউখাযু বিন নাওয়াসি, নাওয়াসি শব্দটা নাসিয়াতুন শব্দের বহুবচন। নাসিয়াতুন মানে কপালের অগ্রভাগ, আর আকদাম হলো কদমের বহুবচন। কদম মানে কি? আমরা বলি না কদম বুসি, বাংলাতে ব্যবহারই হয় কদম বুসি। এ কদম মানে পা, বহুবচন আকদাম। আল্লাহ বলছে কোরআনে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, এই মুজরিম পাপিষ্ঠ, ওদেরকে দেখে বোঝা যাবে, কারণ তাদের পা তো উপরের দিকে, মাথা তো নিচের দিকে, বুঝাই তো যাচ্ছে ঘটনা কি। সকালবেলা ঘুম থেকে উঠে খরচাপাতি করার জন্য একটু শাকসবজি কিনবেন, ফজরের নামাজ পড়ে একটু হেঁটে হেঁটে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসছেন 12-13 মোড়ে। এখানে এসে দেখেন কতিপয় পোলাপান যুবক বৃদ্ধ মিলে একটা লোকের গলার মাঝে রশি দিয়া 4-5টা ছেঁড়া জুতা বাইন্দা, পিছন দিয়া হেরে কেউ টিপ থাপ্পড় দিয়ে, কেউ কিল দিয়ে, কেউ ধাক্কা মারে, সে সামনে সামনে হাঁটে, আর পিছনে 20-50 জন মানুষ লাইন ধরে হাঁটতেছে। 20-50 জনের মাঝে জুতার মালা কয়জনের গলায় আছে? 1 জন। মানুষ 50 জন। আপনি প্রশ্ন করা লাগবে না কাউকে, আপনি ওখানে তার গলার মাঝে জুতার মালা দেখলেই আপনি বুঝবেন ডেফিনিটলি গত রাতে এমন কোন কাম করছে যে কামের শাস্তি তাকে এখন দেয়া হচ্ছে। হয়তো চুরি করে ধরা খাইছে, অথবা চিন্তাই করে দৌড় মারছে, কিছু একটা করছে, না করলে তার গলায় জুতার মালা থাকতো না। দেখে বোঝা যায়, জিজ্ঞাসা করা লাগে না। আপনার পা উপরে মাথা নিচে, ফেরেশতারা আপনাদের জিজ্ঞাসা করা লাগবে না কি কাম করছে। এটাই কোরআনে আল্লাহ সূরা আর রহমানে বলছে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। আল্লাহ উল্টায় দেবে, সেদিন বাঁচতে পারবেন না। কিন্তু দোস্ত, কে বাঁচাবে আপনাকে? চাইলেও আপনি মাথা নিচের দিক থেকে উপরে দিতে পারবেন না। ফেরেশতাদেরকে বলা হয়েছে ধস, তো পায়ের তলায় ধরবে, মাথার চুলে ধরবে, ধরার পরে যখন টান মারবে উল্টা করে মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে ফুটবল হয়ে যাবে। ফুটবল মানে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে। ওয়ালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, বিচারের জন্য কোনো পাল্লা নাই, দাড়ি পাল্লা নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামে ফেলে দে, ওর কোনো বিচারই দরকার নাই। বাংলাদেশের আলেম ওলামা হযরতের মুখে আজীবন ওয়াজ শুনছেন বিনা হিসাবে জান্নাত, এই ওয়াজ শোনে না এমন লোক নাই। কিন্তু বিনা হিসাবে জাহান্নাম যে আছে এই ওয়াজটা খুব কমে শোনা যায়। আজকে হয়তো শুনছেন কেউ কোনো। বিনা হিসাবে যে জান্নাত বলা হয় সেটাও বিনা হিসাব নয়, বিনা হিসাবে কোনো জান্নাতই নাই। এটাকে বলা হিসাবুল ইয়াসির বলা হয়। এই লা হিসাব